বাংলাদেশে যত সরকার বা রাষ্ট্রপ্রধান ছিলেন তার মধ্যে শুধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাই গণভবনে বসবাস করেছেন। এমনকি প্রধানমন্ত্রিত্ব ছাড়ার পরেও তিনি সেখানে বাস করতে চেয়েছিলেন। বর্তমানে গণভবনকে এখন জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। মূলত শেখ মুজিবুর রহমানের আমলে এটির নাম গণভবন ছিল, পরে সেটিকে রাষ্ট্রীয় অতিথি ভবন করা হয়। এরপর ১৯৯৬ সালে শেখ হাসিনার ক্ষমতায় আসার পর সেটির নাম আবারও গণভবন করা হয়। শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় ২০০১ সালে ২০শে জুন জাতীয় সংসদে জাতির পিতা পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন পাস হয়। এই আইনে শেখ হাসিনার ও শেখ রেহানাকে আজীবন এসএস এর দ্বারা নিরাপত্তা দেওয়া, পৃথক আবাসন বরাদ্দ ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়। সেই বছর এই আইনে ক্ষমতার বলে শেখ হাসিনাকে গণভবন এবং শেখ রেহানাকে ধানমন্ডি ৬ নম্বর সড়কে ১ বিঘার একটি সরকারি বাড়ি বরাদ্দ দেওয়া হয়। মন্ত্রিসভার এক বৈঠকে সিদ্ধান্ত হয় শেখ হাসিনার গণভবনে থাকবেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব না থাকলেও গণভবনে বসবাসের জন্য যে বরাদ্দ দিয়েছিলেন সেটি নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়। সবচেয়ে বেশি শোরগোল তৈরি হয় বিএনপি এর তরফ থেকে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শেখ হাসিনা প্রথমে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠেছিলেন। গণভবন সংস্কার শেষে ১৪ মাস পর ২০১০ সালের মার্চ মাসে শেখ হাসিনা সেখানে বসবাস শুরু করেন। ৫ই আগস্ট যখন ছাত্র জনতা গণভবনের দিকে এগিয়ে আসতে শুরু করে, তখন তিনি এই গণভবন থেকে রওনা দিয়ে কর্মীটোলা বিমানবন্দর দিয়ে ভারতে চলে যান। তবে তার ইচ্ছা ছিল মৃত্যুর আগ পর্যন্ত তিনি গণভবনে থাকবেন।